হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আজকে শুরু করব তরঙ্গের উপরিপাত চ্যাপ্টার সেট 1-এর কিছু অঙ্ক করাবো। যাদের প্রয়োজন তারা অবশ্যই দেখে নেবে। তো আমরা সেট 1-এর অঙ্কগুলো শুরু করব। আমি শুধুমাত্র ক্যালকুলেশন বা হিন্টস দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা ক্যালকুলেশনটা সম্পূর্ণ করে নিও। কিছু কিছু অঙ্ক আমি ক্যালকুলেশনটা ফুল করে দেবো, ঠিক আছে? প্রথমে 1 থেকে 14 নম্বর অঙ্কটা ধরি আমরা। দেখো, প্রথম অঙ্কটা দেখো। প্রথম অঙ্কটা কী বলেছে? 60 হার্জ কম্পাঙ্কের শব্দতরঙ্গ একটা প্রতিফলকের উপর অবিলম্বভাবে আপাতিত হলো। ধরে নাও এটা হচ্ছে একটা প্রতিফলক, এখানে একটা তরঙ্গ উপরিপাত হলো, অর্থাৎ কি এটা হচ্ছে তরঙ্গ। তাহলে এটা হচ্ছে কি সর্বোচ্চ পিক বিন্দু। এখানে কত বলে দিয়েছে 1 নম্বর অঙ্কটা, যে n = বলেছে 660 হার্জ, ঠিক আছে? শব্দের বেগ বলা আছে v = 330 মিটার পার সেকেন্ড। তাহলে প্রতিফলক থেকে সর্বোচ্চ বিস্তারে কম্পনশীল কণার নিকটবর্তী দূরত্ব কত? তাহলে সর্বোচ্চ কম্পাঙ্ক এটা, তাহলে এখান থেকে এই দূরত্বটা চেয়েছে। সমগ্র দূরত্বটা কত? ল্যামডা। তাহলে এটা কত হবে? λ/4। আমরা কি সম্পর্কে জানি? v = n ল্যামডা। এখান থেকে ল্যামডা পেয়ে যাবো কত? v/n, ঠিক আছে? মান বসালে পেয়ে যাবে, সেখান থেকে আমি λ/4-এর মানটা বের করে নিলি, অ্যান্সারটা মিলে যাবে, ঠিক আছে? নোট করো। এরপর দেখো 2 নম্বর অঙ্ক দেখো। 2 নম্বর অঙ্কে বলা হয়েছে একটি টান তারের থেকে 200 হার্জ কম্পাঙ্ক, এনের মান বলেছে 200 হার্জ কম্পাঙ্ক মূল সুর নিগত হচ্ছে। তারটির দৈর্ঘ্য 10% বাড়ালে কম্পাঙ্ক কত হবে? তাহলে 2 নম্বর অঙ্ক কী বলেছে? দেখো, এনের মান বলে দেওয়া আছে, n = বলা আছে 200 হার্জ, ঠিক আছে? তারপর কি বলেছে অঙ্কটা? যে 200 হার্জ কম্পাঙ্কটা মূল সুর নিগত হচ্ছে, তারের দৈর্ঘ্য 10% বাড়লে, তার মানে কত? এল এর মানটা 10% ইনক্রিজ করছি, তাহলে এলকে কী করা হচ্ছে? ইনক্রিজ আপ টু 10%। তাহলে কি বলেছে যে কম্পাঙ্ক কত হবে, মানে n2-র মান বের করতে হবে। তাহলে এটা বলা আছে কি n1, তাহলে n2 = কত, এটা বের করতে হবে, তাই তো? তাহলে এইসব অঙ্কের ক্ষেত্রে আমি কী করব? একটা শর্ট ফর্মুলা বলেছিলাম, তোমাদের খাতা আছে, দেখবে। কি করব? L1 = ধরে নেব কত? 100, আর L2 ধরবো কত পার্সেন্ট বৃদ্ধি হচ্ছে? 10%, 110, ঠিক আছে? ইউনিট ধরার দরকার নেই। তাহলে আমরা কি জানি? দেখো তো, n = এটা k/2l লিখলাম, বা k/l √T/m। যদি মূল সুর হয় তাহলে কথা হবে 1/2l হয়ে গেল। আমার সম্পর্ককার n আর l এর মধ্যে, তার মানে কি n = 1/l। তাহলে লিখতে পারি তো n1/n2 = L2/L1। মানটা পুট করে দাও। L2-র মান কত? 110, এটা হচ্ছে 100, আর n1-এর মান কত বলেছে? 200। তাহলে n2 = কত হবে? 200 × 100 / 110, ঠিক আছে? এটা দেখবে আসবে, যে অ্যান্সারটা চেয়েছে, কত অ্যান্সার হয়েছে? 182 চলে আসবে, দেখবে এটা সমান 182 হার্জ, ঠিক আছে? 2 নম্বর অঙ্ক হলো, নোট করে নাও। এবার দেখো 3 নম্বর অঙ্ক কী বলেছে? যে একটা তারের বেশ কতগুলি ব্রিজের ওপর রাখা বিভিন্ন অংশে বিভক্ত করা হলো, প্রত্যেকটি অংশের মূল সুর যথাক্রমে বলে দেওয়া আছে এগুলো। তাহলে 3 নম্বর অঙ্কটা দেখো, এই একটা ধরনের তার আছে, যখন এটা মূল সুর বলা হবে, মূল সুর বলা মানে কি? তারটা হচ্ছে কাঁপবে কেমন? একটা লুপে কম্পিত হবে,
তখন সেটা হবে কি মূল সুর নিগত হবে। যদি দুটো লুপে কম্পিত হয় তাহলে প্রথম উপসুর হবে, ঠিক আছে। এর কম্পাঙ্ক কত হয়, n ইকুয়াল টু ভি বাই কত ছিল 2L, সেটাই ছিল কত n0। এরপর কি বলেছে, এই তারটাকে অনেকগুলো ব্রিজের ওপর রাখা আছে, তার মানে এটাকে অনেকগুলো ভাগে ভাগ করে নিলাম, এ একটা ব্রিজ, এ একটা ব্রিজ, এ একটা ব্রিজ, এ একটা ব্রিজ, বিভিন্ন ব্রিজ। এটা হচ্ছে কত L1, এটা L2, এটা L3, এটা L4। তাহলে কি লিখতে পারি, L ইকুয়াল টু L1 প্লাস L2 প্লাস L3 প্লাস L4, এটা হবে। তাহলে এর মূল সুরের কম্পাঙ্ক কত হবে, এটা কত হবে, মূল সুরের কম্পাঙ্ক n1, এটা হচ্ছে n2, এটা হচ্ছে n3, চলে যাবে এরকম করে। আমরা একটা জানি কি, দেখো n ইকুয়াল টু 1 বাই, এটা p বাই l করে দিলাম, p বাই l আন্ডার রুট অফ t বাই m। এখান থেকে টি বাই এমটা কি নির্দেশ করে, বেগের মান নির্দেশ করে। তাহলে বেগের মান যদি নির্দেশ করে একটা উপাদানের তারের ক্ষেত্রে, বেগটা কি সবসময় স্থির থাকবে, তাহলে এর মানটা কি কনস্ট্যান্ট পুরো, এটা কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট। তাহলে আমি লিখতে পারি তো এন এল ইকুয়াল টু ধ্রুবক, এখান থেকে লেখা যাবে কত এন এল ইকুয়াল টু ধ্রুবক, কোনো অসুবিধা। তাই যদি হয় তাহলে এর কত n1 L1 ইকুয়াল টু n2 L2 ইকুয়াল টু n3 L3 লিখতে পারি। তাহলে এখান থেকে লিখতে পারি কি, যে n1 L1 ইকুয়াল টু n2 L2 ইকুয়াল টু n3 L3 ইকুয়াল টু ধ্রুবক, ঠিক আছে। বা এটাকে আমি ধরলাম কত সমান কে, একটা ধ্রুবক ধরে নিলাম, এর সমান হবে। তাহলে এখান থেকে লেখা যাবে কত, দেখো আমি এখানে L1 এর মানগুলো বের করে নেবো। তাহলে এটাকে নাও আর এটাকে নাও, তাহলে কি লিখতে পারি L1 ইকুয়াল টু কত হবে কে বাই n1। ঠিক সিমিলারলি এটাকে আর এটাকে নাও, তাহলে L2 ইকুয়াল টু কে বাই n1 n2। তারপর কত লিখবো L3 ইকুয়াল টু কে বাই n3, এরকম হবে কি হবে না। আর যদি এখানে লিখি n, এটা লিখতে পারি এন এল ইকুয়াল টু, প্রাথমিক কম্পাঙ্ক কত ছিল, এর ছিল কত n, আর দৈর্ঘ্য কত ছিল l, তাহলে এন এল ইকুয়াল টু লিখতে পারি ধ্রুবক। তাহলে এখান থেকে পাবো কত n এল ইকুয়াল টু কে বাই n। তাহলে দেখো এই এল এর মানটা পেলাম, এই মানটা এখানে পুট করো, এখানে L1 এর মান পুট করো, L2 এর মান পুট করো, L3 মান পুট করো, তাহলে কি আসবে দেখো তো। তাহলে কত আসছে কে বাই n ইকুয়াল টু কে বাই n1 প্লাস কে বাই n2 প্লাস কে বাই n3। তাহলে কত আসছে 1 বাই n ইকুয়াল টু 1 বাই n1 প্লাস 1 বাই n2 প্লাস 1 বাই n3। তোমাকে এখানে অনেক সময় শর্ট কোশ্চেন দিতে পারে, যে কোনো দুটো বলে দেবে, এই দুটো মান বলে দেবে, তোমাকে আরেকটা বের করে নিতে হবে। হয়তো n1 মান বলে দিল, n1 মান বললো আর n এর মান বললো, মানে তারটা যখন মোট দৈর্ঘ্য আছে তখন মানটা বলে দিল, তার সাথে সাথে n1 বা n2 মান বলে দিল। তাহলে অপর অংশের কম্পাঙ্ক কত হবে, এরকম এমসিকিউ দিতে পারে, নোট করে রাখবে এটা। এরপর দেখো 3 নাম্বার হলো এরপর দেখো তো 4 নম্বর অঙ্কটা কি বলেছে, একই উপাদানের ও একই দৈর্ঘ্যের দুটি তারকে, একই উপাদান ও একই দৈর্ঘ্যের দুটি তারকে টান বাঁধা আছে, এদের ব্যাসের অনুপাত বলে দিয়েছে, মূল সুরের কম্পাঙ্কের অনুপাত বের করতে হবে, তাই তো। তাহলে আমরা ফর্মুলা কি জানি,
4 অঙ্কটা n ইকুয়াল টু, দেখো একটা ছিল কত কে বাই, আমি লিখলাম কত এল আন্ডার রুট টি বাই এম। এই এম এর মানটা যদি পুট করা হয় তাহলে কেমন আসবে, কে বাই এল আর আন্ডার রুট অফ টি বাই পাই রো। তাহলে দেখো 4 নম্বর অঙ্কটা কী ছিল, যে R1 R2-র অনুপাত বলে দিয়েছে, N1 N2-র অনুপাত বের করতে হবে। তাহলে কথা হবে যদি R1 is to R2 equal to যদি 4 is to 3 হয়, তাহলে কথা হবে N1 is to N2 equal to কত হবে 3 is to 4, কারণ যেহেতু ব্যস্তানুপাতিক। ঠিক আছে, আবার দেখো 1 নম্বর পেজটা দেখো, 5 নম্বর অঙ্ক কী বলা আছে, দেখো 5 আর 6 এই দুটোর মধ্যে আমি একটা অঙ্ক করাবো। ঠিক আছে, 5 আর 6-এর মধ্যে একটা অঙ্ক করাবো। 5এরটাই করাচ্ছি। কোনো টান তারের দৈর্ঘ্য ঠিক রেখে টানের কত শতাংশ বৃদ্ধি করলে কম্পাঙ্ক 10% বৃদ্ধি হবে। টানের কত শতাংশ বৃদ্ধি করলে কম্পাঙ্ক বৃদ্ধি হবে। তারপরে কথা বলেছে 5 নম্বর অঙ্কটা, যে টানের কত কম্পাঙ্ক n কত পার্সেন্ট বৃদ্ধি হবে, 10% বৃদ্ধি পাবে। তাহলে টানের কতটা বৃদ্ধি করতে হবে। তাহলে কম্পাঙ্ক যেহেতু বলে দিয়েছে, তাহলে আমরা জানি কি n প্রপোর্শনাল টু রুট টি। কোনো অসুবিধা? ধরে নেব কি n1 ইকুয়াল টু 110, সরি 100 আর n2 ইকুয়াল টু 110। 10% বৃদ্ধি মানে কত, 100-তে 10 বৃদ্ধি হবে। এরপর দেখো যখনই বলবে একে যে টানের কত শতাংশ, তখনই কী করবো, সবসময়ই প্রাথমিকটাকে নিচে লেখার চেষ্টা করবো। অর্থাৎ আমি বের করব কি T2 বাই T1, এটা বের করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা কথা হবে T2 বাই T1 ইকুয়াল টু N2 বাই N1। তাহলে কত হচ্ছে এটা, 110 ডিভাইড বাই 100 সমান কত হলো 11/10। তাহলে T2 ইস টু T1 কত হবে, T2 বাই T1 ইকুয়াল টু কত হবে 121/100 হবে কি না, স্কোয়ার করে দাও। তাহলে আমাকে বের করতে হবে কি T2 বাই T1 -1 করলাম, তাহলে 121 -1 ডিভাইড বাই 100, ওই পক্ষে 1 বিয়োগ করে দিলাম। তাহলে কত আসবে এটা আমার এখানে, দেখো T2 মাইনাস T1 বাই T1 ইন্টু 100 সমান আসবে কত 21/100 ইন্টু 100। তাহলে কত হলো আমার 21%। 1% কি আছে, প্রাথমিক মাইনাস অন্তিম মাইনাস প্রাথমিক বাই প্রাথমিক ইন্টু কত হয় 100, সেটাই হচ্ছে কি আমার শতকরা পরিবর্তন। কোনো একটা পেন 10 টাকায় কিনলে, সরি 190 টাকায় কিনলে সেটাকে 40 টাকা দিয়ে বিক্রি করবে, বেশ 110 টাকায় বিক্রি করে দাও। তো লাভ কত হলো 110 মাইনাস 90, তাই তো, সেটা হচ্ছে লাভ। তাহলে কত লাভটা আমার 20 টাকা লাভ। তাহলে শতকরা কত লাভ, 90 টাকায় লাভ হয় 20 টাকা ডিভাইড বাই 90 ইন্টু 100, এটা হচ্ছে শতকরা। তো 20 টাকা কী লিখবো, 110 মাইনাস 90, 110 মাইনাস 90 ডিভাইড বাই 90 ইন্টু 100 সমান হচ্ছে কত শতকরা লাভ। তাহলে কি বললাম, যে সবসময় প্রাথমিকটাকে নিচে রাখবে এবং এই ফর্মে লেখার চেষ্টা করবে। ঠিক আছে, আবার দেখো 1 নম্বর অঙ্কটা দেখা যাক কী আছে। 6 নম্বর 7 অঙ্কটা করলাম, সেবার 7 নম্বর অঙ্কটা করব। এটা 6 নম্বরটা করলাম না, 5 নম্বরটা করলাম, এটাও একই রকম করবে। দৈর্ঘ্য দেখো, টান দৈর্ঘ্য ঠিক রেখে টান এত পার্সেন্ট, তার T1 কত ধরবো 100, T2 কত ধরবো 110, ফর্মুলা বসিয়ে দেবো, অঙ্ক হয়ে যাবে। 7 নম্বর অঙ্কটা একটা তারের ভর বলে দিয়েছে, কত বলেছে তারের ভর, এই পেজটা মুছে দিচ্ছি। তারের ভর 7 নম্বর অঙ্কটা,
তারের ভর এম কত বলেছে 2.5 গ্রাম। তারের দৈর্ঘ্য কত বলেছে এল ইকুয়াল টু 25 সেন্টিমিটার। টান বলেছে কত টি ইকুয়াল টু 25 নিউটন। তারটির তির্যক কম্পনে নিশ্চিত মূল সুরের কম্পাঙ্ক নির্ণয় করতে বলেছে। মূল সুরের কম্পাঙ্ক যখন এটা নিউটন আছে তখনই আমাকে কি করতে হবে, বাকিগুলোকে সব আমার নিউটনে এসআই পরিবর্তন করতে হবে। অর্থাৎ কত লিখবো এটা আমি 2.5 ইন্টু 10⁻³ কেজি। গ্রাম থেকে কেজি গেল, এখানে কত হলো 25 ইন্টু 10⁻² মিটার। ঠিক আছে, এরপর দেখো ফর্মুলা কি আমাকে বের করতে হবে কি যে n ইকুয়াল টু 1/2L √T বাই স্মল m। এটা হচ্ছে কি মূল সুরের কম্পাঙ্ক। তাহলে এখানে মূল সুরের কম্পাঙ্ক বলতে কি যে স্মল m দরকার। স্মল m বলতে কি একক দৈর্ঘ্যের ভর। তাহলে স্মল m কত হবে m/L। ক্যাপিটাল M/L কত বলা আছে ক্যাপিটাল M 2.5 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 25 ইন্টু 10⁻²। কত হবে দেখো তো, এটা কেটে গিয়ে নিচে একটা 10 বসবে আর এখান থেকে একটা 10 আসবে দেখবে 1/100। এখানে মানটা বসিয়ে দিবে, তাহলে n ইকুয়াল টু কত আসবে দেখবে, যেটা অ্যান্সার কত 100 হার্টজ চলে আসবে। ঠিক আছে, নোট করো। ঠিক আছে, নোট করে নিয়েছো আশা করি। এরপর দেখো 8 নম্বর অঙ্কটা দেখো। একটা সনোমিটার তারের উপাদানের ঘনত্ব বলে দিয়েছে। 8 নম্বর রো বলেছে কত, রো ইকুয়াল টু 8 গ্রাম পার সেমি কিউ। ডি বলেছে কত, ডি বলতে কি ব্যাস, কত বলেছে 0.4 মিলিমিটার। এটাকে আমি কি করতে পারি আর সমান করতে পারি কত d/2 ইকুয়াল টু 0.2 মিলিমিটার। আর পেয়ে গেলাম। ঠিক আছে, এরপর দেখো মুক্ত প্রান্তে ঝোলানো ভর m ইকুয়াল টু 2 কেজি। আগের অঙ্কতে 2 বলেছিল, একটা m বলেছিল ক্যাপিটাল M। তাহলে আগের অঙ্কটা কি ছিল যে এই তারটার ভর বলা ছিল, এখন কি বলা আছে এই তারের সাথে যে ভরটা ঝুলে আছে তার ভর বলা আছে কত m। মানে এখান থেকে বেরোবে কি t ইকুয়াল টু নিচের দিকে mg। তাহলে কথা আসছে ক্যাপিটাল M ইকুয়াল টু বলা আছে 2 কেজি, অর্থাৎ T ইকুয়াল টু mg। 2 ইন্টু 9.8 নিউটন। তার দুটি সেতুর মধ্যবর্তী দূরত্ব, তাহলে এ একটা সেতু রাখা আছে আর এ একটা সেতু রাখা আছে। এই মধ্যবর্তী দূরত্বটাই কী হবে কার্যকর দৈর্ঘ্য। মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে L, এটা হবে কত L। তাহলে L কত বলা আছে L ইকুয়াল টু 50 সেন্টিমিটার। নিশ্চিত মূল সুরের কম্পাঙ্ক নির্ণয় করো। তাহলে n ইকুয়াল টু কত হবে n ইকুয়াল টু 1/2L রো নাই আর √T/π ফর্মুলাতে বসিয়ে দাও মানটা। অবশ্যই এগুলোকে কিসে কনভার্ট করবে, সিজিএসে কনভার্ট করবে, এসআই কনভার্ট করবে। এটাকেও এসআই করতে হবে, এটা তো এসআই হয়ে আছে, এটাকেও এসআই কনভার্ট করবে। তাহলে এসআই কনভার্ট করার পর মানগুলো অবশ্যই এখানে বসাবে সাবেতি এসআই। এখানে দেখো, এখানে একে যদি 1000 দিয়ে গুণ করে দাও তাহলে ইন্টু 1000 করে দিলেই কত হবে এসআই পরিবর্তন হয়ে যাবে।
ঠিক আছে, ঘনত্বকে 1000 দিয়ে গুণ করে দিলেই সেটা এসআইয়ে চলে যাবে। নোট করা হয়েছে? তাতে নোট করো। এরপর দেখো 9 নম্বর অঙ্কটা। 9 নম্বরটা কি বলেছে? 50 সেন্টিমিটার দীর্ঘটা তারে দুটি দৃঢ় আলম্বের মাঝে রাখা আছে। এল ইকুয়াল টু 50 সেন্টিমিটার দুটো দৃঢ় আলম্বের মাঝে বাঁধা আছে। তারটিকে উৎপন্ন মূল সুরের কম্পাঙ্ক এন নট বলে দিয়েছে কত? 200 হার্জ। হলে তরঙ্গের বেগ কত? তবে তারটা এরকম বাঁধা আছে দুটো প্রান্তে, এর এল বলে দিয়েছে মূল সুরের কম্পাঙ্ক। অর্থাৎ কি, তারটা যদি এইভাবে কম্পিত হয় তার কম্পাঙ্কটা বলে দেওয়া আছে। কি করতে বলেছে? যে তির্যক তরঙ্গের বেগ কত? আমরা কি জানি? ভি ইকুয়াল টু এন ল্যামডা। তাহলে এন নটের মান দেওয়া আছে, ল্যামডার মান দেওয়া নাই। এখানে দেখতে পাচ্ছ এল এর মানটা দেওয়া আছে, তাহলে এখান থেকে ল্যামডা পাবো না? এটা কত দৈর্ঘ্য? ল্যামডা বাই 2। তাহলে ল্যামডা বাই 2 ইকুয়াল টু এল। তাহলে ল্যামডা কত হবে? 2L। তাহলে ভি ইকুয়াল টু 200 হার্জ ইন্টু ল্যামডা কত? 2 ইন্টু এল। এলের মান কত? 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার কী করতে হবে? মিটারে করে নিতে হবে। কত হবে? 0.5। কত হলো? 200 ইন্টু 2 ইন্টু 0.5 কত হবে? 200 মিটার পার সেকেন্ড। আছে অ্যান্সার? 200 মিটার পার সেকেন্ড। এই যে নোট করে নাও। নোট করা হয়েছে? এরপর দেখো 10 নম্বর অঙ্কটা দেখো। 10 নম্বরটি কী বলেছে? একটা স্বর্ণমিটার তারের মুক্ত প্রান্ত থেকে একটি 2 কেজি ভরের ঝোলানো আছে। তাহলে মুক্ত প্রান্ত থেকে ঝোলানো আছে, তার মানেই হচ্ছে কি, টি ইকুয়াল টু এম জি। এম এর মান কত বলেছে? 2 কেজি। জি এর মান কত লিখবো আমি? 9.8। তাহলে এত কী বলো? নিউটন। টান পেয়ে গেলাম। তারটি ব্যাসার্ধ বলা আছে, আর কত বলা আছে? 0.1 মিলিমিটার। উপাদানের ঘনত্ব বলে দেওয়া আছে, রো কত বলে দেওয়া আছে? 8 গ্রাম পার সেমি কিউ। তারটিতে তির্যক তরঙ্গের কম্পনের বেগ কত? কম্পনের বেগ কত? দেখো আমরা কথা জানি যে বেগ ইকুয়াল টু আন্ডাররুট অফ টি বাই এম। এটা হচ্ছে কি? বেগ, তির্যক তরঙ্গের কম্পাঙ্কে। আমরা যেটা লিখি যে এন ইকুয়াল টু 1/2L আন্ডাররুট অফ টি বাই স্মল এম। এটা হচ্ছে কি? 1 বাই আন্ডাররুট অফ টি বাই এম ডিভাইডেড বাই 2L। তাহলে ভি ইকুয়াল টু যদি এল ল্যামডা হয়, তাহলে কোনটা এন কত হচ্ছে? ভি বাই ল্যামডা। তাহলে এটা হচ্ছে কি? ভি, আর এটা হচ্ছে ল্যামডা। বোঝা গেছে জিনিসটা? তাহলে এখানে এম এর মানটা কত বসাবো? আন্ডাররুট অফ টি পাই আর স্কোয়ার রো। আগে তোমরা বের করেছো, এখানে মানগুলো পুট করে দাও, সবারই মান দেওয়া আছে, অঙ্কটা হয়ে যাবে। নোট করে নাও। নোট করেছো? এবার দেখো 11 নম্বর অঙ্কটা দেখো। কি বলা আছে? একটা 60 সেমি দীর্ঘ টান তারের তির্যক তরঙ্গের বেগ বলে দেওয়া আছে 11। ভি কত বলা আছে? 150 মিটার পার সেকেন্ড। তারটি থেকে উৎপন্ন দ্বিতীয় উপসুরের কম্পাঙ্ক কত? তারের ক্ষেত্রে কি কি হয় কম্পাঙ্কগুলো? কম্পাঙ্ক কী হয়? এটা হয় এন নট মূল সুর, তারপর কত? 2N0, 3N0,
ফোর এন নট ডটটা কি লিখতে পারি এন পি মূল মানে উপসুর, এটা যদি উপসুর ধরি তাহলে কত হবে এন পি ইকুয়াল টু পি প্লাস ওয়ান এন নট। তাহলে এটা হচ্ছে কি দ্বিতীয় সমমেল, তৃতীয় সমমেল, চতুর্থ সমমেল, যত গুণ আছে সেগুলো হচ্ছে কি সমমেল। এখানে দেখো পি প্লাস ওয়ান উপসুর, তাহলে এটা হচ্ছে কি মূল সুর, তাহলে এটা প্রথম উপসুর, এটা দ্বিতীয় উপসুর, এটা ফার্স্ট উপসুর, এটা হচ্ছে সেকেন্ড উপসুর, কিন্তু থার্ড সমমেল। তাহলে নিতে হবে এইটা, এটা কোনো সময় নেব না। তাহলে আমাকে বের করতে হবে কত থ্রি এন নট, মানে কত গো থ্রি ইন্টু কত ওয়ান বাই টু এল আন্ডার রুট অফ টি বাই এম। তাহলে এর মানটা বলে দিয়েছে, টি বাই এম এর মানটা বলে দিয়েছে, এটা মান কত, এটা সমানিত কত ভি, এটা মান ভি। আর এখানে কত বলেছে দেখো 60 সেন্টিমিটার দীর্ঘ, মানটা বসাও এখানে, তাহলে 60 হয়ে যাবে। তাহলে এটা কত আছে দেখো 3 ইন্টু ওয়ান বাই টু, এখানে 60 সেন্টিমিটার বলা আছে, এটা মিটার করে নিচ্ছি। তাহলে এল কত বলা আছে 60 সেন্টিমিটার সমান 6 মিটার। তাহলে 0.6 ইন্টু 150 কত আসবে হিসাব করো তো। তাহলে কত আসবে এটা দেখো 3 ইন্টু এইখানে দশমিকটা উপরে তুলে দিচ্ছি, কত হবে 10 করে দিলাম, নিচে কত করলাম 2 ইন্টু 6, আর বেগের মান কত বলে দেওয়া আছে 150, তাহলে গণিত 150। কত আছে দেখো তো, এই কাটো 3 দুগুণে 6, 3 5 15 50, ঠিক আছে, আর 2 2 4 5 8 25, ঠিক আছে, 5 25 125 সমান 375 আছে। হার্জ নোট করো, তাতে নোট করো, হয়েছে। 12 নম্বর অঙ্কটা দেখো, এরপর 12 নম্বরটা কি বলেছে, একই উপাদানের তৈরি দুটি সরমিটার তারের দৈর্ঘ্য, ব্যাস, মুক্ত প্রান্তে ঝোলানো ভর, মূল সুরের কম্পাঙ্ক। অঙ্কটা করবে। 13 নম্বর অঙ্কটা দেখো, শুধু ফর্মুলাতে 12 নম্বর অঙ্কতে কি ওই ফর্মুলাটা বসিয়ে দিলেই হবে যে n ইকুয়াল টু 1/2l আর আন্ডার রুট অফ টি বাই এম। এবার এখানে কী কী বলে দিয়েছে দেখো, দৈর্ঘ্য বলে দেওয়া আছে, তার মানে এটাকে একটা ভ্যারিয়েবল, ব্যাস বলা আছে, এটা একটা ভ্যারিয়েবল, আর কথা হচ্ছে মুক্ত প্রান্তে ঝোলানো ভরের, মুক্ত প্রান্তে ঝোলানো ভর মানে হচ্ছে কি করব, এখানে আমি লিখব কি টি ইকুয়াল টু এম জি, তাহলে এটা একটা ভ্যারিয়েবল, এমটা একটা ভ্যারিয়েবল, ঠিক আছে। তাহলে মানগুলো সব অনুপাত বলে দেওয়া আছে, n1:n2 করে দিলেই অঙ্কটা হয়ে যাবে। 13 নম্বর অঙ্কটা দেখো কি বলা আছে, একটি নমুনায় দুটি তারের মানে একই দৈর্ঘ্যের সমান ভর, দুটি তারের স্বর্ণমিটারে, আচ্ছা দুটি তার স্বর্ণমিটারে টান টান অবস্থায় আছে, একটি দৈর্ঘ্য অন্যটির দ্বিগুণ, তাহলে কত বলা আছে L1:L2 বলা আছে কত 1:4, একটার দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ বলা আছে। এরা পরস্পর অনুনাদ সৃষ্টি করলে এদের টানের অনুপাত কত হবে? অনুনাদ সৃষ্টি করবে কখন? যখন দুটো বদমাইশ একসাথে মিশে যাবে, তাই তো। তাহলে এখানে কথা হচ্ছে একটা তার আর একটা তার, তাই এর মূল সুরের কম্পাঙ্ক n0 আর হচ্ছে কত n0 যখন এদের সমান হবে তখন অনুনাদ সৃষ্টি করবে। তাহলে কি লিখবো এখানে আমি আবার জানি কত n প্রপোর্শনাল টু √t হয়েছে, এবং n প্রপোর্শনাল টু 1/√L। তাহলে কত আসছে কত n0 ইকুয়াল টু এটা প্রপোর্শনাল টু 1/L1 আন্ডার রুট অফ T1 করলাম একটা, আর n0 ইকুয়াল টু প্রপোর্শনাল টু 1/L2 আন্ডার রুট অফ T2। এবার কী করে দেবো n0 সমান
এন নট ড্যাশড করে দিলেই দেখবে কত T1 T2 অনুপাতটা চলে আসবে। এটা রুটের ভেতর আছে, বাইরে হলে কী হবে স্কোয়ার হয়ে যাবে। হয়েছে, নোট করে নাও। এরপর দেখো 14 নম্বর অঙ্কটা দেখো, টান টান কোনো সনোমিটারের তারের মূল সুরের কম্পাঙ্ক বলা যায় 250 হার্জ। 14 মূল সুরের কম্পাঙ্ক n = 250 সাইকেল ইনভার্স, তার মানে কত হার্জ। আমরা জানি কত n = 1/t যদি হয় তাহলে এর কত সেকেন্ড, তাহলে সেকেন্ড হলে কি হবে হার্জ হচ্ছে। তারটি দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, তার মানে কত L1 = L আর L2 কত হবে 2L। এবং টানও এমনভাবে বাড়ানো হলো, টানকেও এমনভাবে বাড়ানো হলো যে মূল কম্পাঙ্ক একই থাকে, তার মানে কি টিটা ওটা ভ্যারিয়েবল। তাহলে একটা হচ্ছে কত, এর জন্য হচ্ছে কত T1 আর এর জন্য হচ্ছে কত T2। তাহলে আগে নতুন ও আগের টানের অনুপাত কত, অর্থাৎ কি বের করতে দিয়েছে T2 = T1 এর অনুপাত কত। সিম্পল, তাই তো। তাহলে আমি কি জানি দেখো 200 N1 = কি লিখবো 1/2। আচ্ছা প্রপোর্শনাল টু করে দিই তাহলে সুবিধা হবে, প্রপোর্শনাল টু 1/L √t করে দিলাম, করতে পারি তো 1 1। তাহলে N2 কত হবে প্রপোর্শনাল টু 1/T2 হয়েছে। তাহলে কম্পাঙ্ক একই রাখা হয়েছে, তার মানে কি এই দুটো সমান। টানটা বৃদ্ধি করার আগে যা কম্পাঙ্ক ছিল টানটা বৃদ্ধি করার পরে সে একই কম্পাঙ্ক হলো, তাহলে এই দুটো সমান যদি হয় তাহলে কি লিখতে পারবো অনুপাত করে দাও। তাহলে দেখো আসছে কত N1 সমান যদি N2 করে দিই তাহলে কি আসবে 1/L1 √T1 √T2 /L2। তাহলে আমার T2/T1 অনুপাতটা পেয়ে যাবো আশা করি। এখান থেকে করতে পারবে, করে নেবে, স্কোয়ার করে দেবে, দেখবে আসবে কত। এখানে ছিল কত 1:2 ছিল, এটা হচ্ছে কত 1:2, কত হবে 4:1 হয়ে যাবে। এরপর দেখো 15 নম্বর অঙ্কটা পড়ো। কি বলা আছে, এত সেমি দীর্ঘ দুটি বদ্ধ নল, এ একটা বদ্ধ নল, দুটোরই কি বলেছে দৈর্ঘ্য একই, এটা বদ্ধ নল। এদের ব্যাস কত বলা আছে, এর বলা আছে কত R1 = বলা আছে 1 সেন্টিমিটার আর R2 কত বলা আছে 2 সেন্টিমিটার। ঠিক আছে, নল দুটি থেকে উৎপন্ন মূল সুরের কম্পাঙ্ক বর্ধনলের ক্ষেত্রে কি হয় N = V/4L হয়, এটাই তো হয়। তাই যখনই কি বলেছিলাম, যখনই ব্যাস বলে দেবে তখনই কি ধরতে হবে প্রান্তিক ত্রুটিটা ধরতে হবে। তাহলে প্রান্তিক ত্রুটি যদি ধরি তাহলে কি হবে দেখো N1 = N2। আচ্ছা বেশ, প্রথমে N1 কত হচ্ছে দেখো, দেখে নাও, সমান কি লিখবো V/4 × L + C1, যেখানে C1 সমান কত 0.6 × R1 মানটা বসাবে। আর N2 কত হবে V/4 L 1 করে দাও L2 + C2, যেখানে C2 কত হবে 0.6 R2। 6 ধরে যদি না আসে তাহলে কত হবে 0.58, এটা ধরে ক্যালকুলেশন করবে। এরপর N1 = N2 করে দিলেই অঙ্কটা মিলে যাবে। আর কি N1 = N2 = কত হবে দেখো L2 + C2 / L1 + C1, ক্যালকুলেশন করে নেবে আশা করি, নোট করে নাও তাড়াতাড়ি।
দেখো 16 নম্বর অঙ্কটা দেখো, একটি সরলমিটার তার থেকে নির্গত দ্বিতীয় সমমেল আরেকটি অর্ধেক দৈর্ঘ্য, মানে এটা হচ্ছে একটা সরলমিটার তার, একটা দৈর্ঘ্য, দ্বিতীয় সমমেল তারের ক্ষেত্রে কত হয়, n0 2n0 2n0 3n0 4n0। দ্বিতীয় সমমেল বলতে কোনটা, এটা হচ্ছে কি দ্বিতীয় সমমেল। ঠিক আছে, আরেকটা কি বলেছে, তার দুটি থেকে, আচ্ছা এর অর্ধেক দৈর্ঘ্য, এটা নিলাম অর্ধেক দৈর্ঘ্য, এটা যদি এল হয় এটা কত হবে l/2। এখান থেকে নির্গত তৃতীয় সমমেল মানে কোনটা হবে, এটা তো কত হবে n0 ড্যাশড n0 সরি 2n0 ড্যাশ 3n0 ড্যাশ, এটা তাহলে এটা কোনটা তৃতীয় সমমেল বলতে এটা। তাহলে ওর দ্বিতীয়র সাথে এর তৃতীয় কি পরস্পর সমান, তাহলে এই দুটো হচ্ছে কি পরস্পর সমান। যদি হয় তাহলে তাদের টানের অনুপাত কত, তাহলে তাদের টানের অনুপাত কত, তাহলে এটাকে ধরলাম কি T1, এটাকে ধরছি কত T2, মানে এটার জন্য T1 এটার জন্য T2, তাহলে কত লাগবে দেখো তো 2n0 = 3n0 ড্যাশড, 2 × n0 বলতে কত 1/2l1 √t/m, T1/m সমান 3/2l2 √t2/m। কি বলেছে, একক দৈর্ঘ্যের ভর সমান, তাহলে একক দৈর্ঘ্যের ভর যদি সমান হয় তাহলে এইগুলো কেটে যাবে, এটা কাটো, এটা কেটে দাও, এখানে 2 2 ক্যান্সেল আউট করে দাও, তাহলে এখানে বাসছে কত l1, এটা l2, তাহলে কত আসছে কত 2 ডিভাইডেড বাই l1 এর জায়গায় বসালাম কত l √t1 করলাম সমান 3, l2 বলতে কত l/2 √t2। তাহলে এরপর নিশ্চয়ই পারবে T1 T2 বের করতে, আশা করছি বের করতে পারবে, আশা করছি T1 = T2 মানটা তোমরা বের করতে পারবে। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত থাক, মোবাইলের ব্যাটারিটা শেষ হয়ে গেছে, পরের দিন করাবো। প্রথমে সেট আপ করতে অনেক দেরি হলো নতুন এটার জন্য, কালকে আমি অবশ্যই আরেকটা ক্লাস দিয়ে দেবো, সব শেষ করে দেবো, তোমরা মেন্টালি প্রিপারেশন নেবে। থ্যাংক ইউ।